নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, কাজকর্ম আপনাদের ভালো হচ্ছে, দিনগুলো আপনাদের ভালো কাটছে। আর সামনে যে বসন্তের আগমন, সেই বসন্তের আগমনে আপনারা রাঙিয়ে উঠতে চলেছেন। প্রথমেই আমার নমস্কার নেবেন বন্ধুরা। আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে বসেছি, সেই বিষয়টিকে খুব একটা দীর্ঘায়িত করব না। অনেকে বলেছেন শান্তনুদা ভিডিওটা একটু ছোট করুন। নিশ্চয়ই ছোট করব, কারণ এখন আমি ইচ্ছা আছে কিছুদিন মাঝে মাঝে ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের একটুখানি টেস্টটা কেমন লাগে সে বিষয়ে একটু সম্যক ধারণার নিতে চাই আর কি। যাই হোক, ছোট্ট কথায় বলি যে ভূমিকা অনেক ছোট করে দিয়ে বলছি যে আপনি অতি অবশ্যই জানেন যে আমার googlejotish.com একটি ওয়েবসাইট আছে, অতি অবশ্য যাবেন বন্ধু। নানা ধরনের দারুণ দারুণ সমস্ত বিষয় আপনার চোখের সামনে ভেসে উঠবে। নানা আর্টিকেলস, আমার লেখা বই আপনি ওখান থেকে কিনতে পারবেন। ওখান থেকে আপনি আপনার জন্ম ছক তৈরি করে নিতে পারবেন, জন্মকুণ্ডলী তৈরি করে নিতে পারবেন। দীর্ঘায়িত প্রায় 70 পাতার কুণ্ডলী, জন্মকুণ্ডলী তৈরি করে নিতে পারবেন। তার সাথে সাথে বলি, তন্ত্রপ্রফেট.net এবং তন্ত্রশেষ.net এই দুটি আন্তর্জাতিক ব্লগ আছে আমার। আপনারা পড়বেন, জানবেন, শুনবেন, বুঝবেন, অনেক কিছু শিখতে পারবেন। যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে দেখাতে আসতে চান, তাদের জন্য ফোন নাম্বার আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি, প্লাস আমার সঙ্গে আমার ভিডিওতে থাকছে। এবং সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা সাড়ে 6টার মধ্যে ফোন করে বুকিং করে নেবেন যারা দেখাতে আসবেন। আর যারা অনলাইনে কুষ্টি ঠিকুচি বানাতে চান, তারা ওই নাম্বারে ফোন করে অনলাইনে কুষ্টি ঠিকুচি বানালে আমি কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আলাদা রেমিডি বলে দিই, এবং কোনো সমস্যা থাকলে সেই সমস্যার প্রতিকারটা বা প্রতিবিধানটাও বলে দিই। এবারে যেটা বলছি সেটা হচ্ছে যে ভিডিওতে অতি অবশ্যই যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই কার্পণ্য না করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ভালো লাগলে। বেশি বেশি লাইক চাই, আপনাদের লাইক আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যেগুলো বেরোচ্ছে সেগুলো সম্বন্ধে যাতে জানতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে পাওনা টাকা পাচ্ছি না শান্তনুদা, কি করা যায়। আমার পাওনা টাকা আদায়ের এর আগেও অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলি খুব কার্যকরী এবং সেগুলি করে অনেকেই অনেকের পাওনা টাকা পেয়ে গেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন, কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন। আমি তার জন্যে আপ্লুত এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়েই পথ চলছি। আজকে কিছু বিশেষ পাওনা টাকা আদায়ের দারুণ দারুণ সমস্ত বিষয় আমার কাছে এসছে। তার মধ্যে 3টি বিষয় প্রধান, যাতে করে পাওনাদাররা স্যাটাস্যাট, এটা আজকালকার চলতি ল্যাঙ্গুয়েজ, স্যাটাস্যাট মানে খুব তাড়াতাড়ি আর কি, পাওনা টাকা আদায়ের স্যাটাস্যাট আপনাদের পাওনা টাকাটিকে আপনাদের হাতে হস্তান্তরিত করেন। তার জন্যে প্রমাণিত 3টি বিষয় আমার কাছে এসছে, সেই 3টি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই। আমার চ্যানেলের অমূল্য গ্রাহক হিসাবে আপনারা এই কাজগুলি করে দেখতে পারেন। যদি আপনার পাওনা টাকা কোথাও আটকে গিয়ে থাকে, তো দিতে চাইছে না, কিছুতেই দিতে চায় না, কিছু মানুষ আছেন এমন যে তারা কিছুতেই তাদের মানে ইনকামিং আছে কিন্তু আউটগোয়িং নেই, তারা নিতে জানেন, দিতে জানেন না, ফেরত দিতে জানেন না। অনেকে এমনও আছেন যে পাওনা টাকা চাইলে উল্টে আরো আপনার সঙ্গে তর্কাতর্কি ঝগড়া বাঁধিয়ে বসেন এবং আপনার জীবনে একটা বেশ ছাপ ফেলে যান যে হ্যাঁ, একবার আমি পাওনা টাকা দিয়েছিলাম বটে। যাই হোক, একটা কথা এ প্রসঙ্গে বলে রাখি, মঙ্গলবার বা বুধবার কাউকে কখনো ধার দেবেন না। মঙ্গলবার বা বুধবার টাকা ধার দিলে তাহলে কিন্তু আর ফেরত আসার চান্স থাকে না কখনোই বন্ধু। মঙ্গলবার আর বুধবার আপনারা কাউকে কোনোদিনও পাওনা টাকা যদি পেতে হয় তাহলে মঙ্গলবার বুধবার কাউকে টাকা ধার দেবেন না, ওই টাকা আর পাবেন না, এটুকুনি জেনে রাখবেন। এবং অতি অবশ্যই কিন্তু জেনে রাখবেন যে পাওনাদাররা কিন্তু সবাই সমান নয়। খুব কম সংখ্যক দেনাদার আছেন,
খুব কম সংখ্যক দেনাদার আছেন যারা পাওনা টাকা ফিরিয়ে দেয়, এবং পাওনাদাররাও খুব একটা ভালো হন না। তারা বাড়িতে এসে অত্যাচার করেন, নানা রকম কটূক্তি করেন, বক্রোক্তি করেন এবং আপনাদের জীবনটাকে একটা দুর্বিষহ করে তোলেন। সুতরাং এই বিষয়টি না আমার খুব একটা ভালো লাগে না। এই কারণে বলছি যে যারা এই ব্যাপারে ভুগছেন যে অনেকগুলো টাকা, শান্তনুদা আজকেই যেমন আজকে ভিডিও করছি, সকালের দিকে একজন আমাকে বললেন যে শান্তনুদা আমার প্রায় 70 লক্ষ টাকা নিয়ে আটকে রেখে দিয়েছে। 70 লক্ষ, একবার চিন্তা করুন অঙ্কটা, 70 লক্ষ, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, সেটা নিয়ে তারই এক নিকট কোনো আত্মীয় আটকে রেখে দিয়েছেন, কিছুতেই দিচ্ছেন না, অনেকবার বলা সত্ত্বেও দিচ্ছেন না। এই ব্যাপারে আপনারা অতি অবশ্য জানবেন, অনেকে 12 লাখ, কেউ 14 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 70,000, কেউ 40,000, কেউ 20,000 ইত্যাদি ইত্যাদি, অনেকেই অনেককে বিপদে আপদে ধার দিয়ে থাকেন, কিন্তু পরে পাওনা টাকাটি আর পাওয়া যায় না সময় মতো। সেই বিষয়ে আধারিত করে আমি 3টে টোটকা আপনাদের পরপর বলবো। প্রথম টোটকাটি ভালো করে মন দিয়ে শুনবেন, কানটি আমার দিকে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু, এবং সাবস্ক্রাইব করবেনই, সাবস্ক্রাইবার হবেনি, এটুকুনি বলি। আপনারা আমার অনুরোধটুকুনি কিন্তু অতি অবশ্যই রাখবেন। যাই হোক, শুক্রবার দিন যারা অনেকগুলো টাকা কাউকে দিয়েছেন কিন্তু অনেকবার বলা সত্ত্বেও ফেরত পাচ্ছেন না, কিছুতেই সেই ভদ্রলোক আপনাকে টাকাটা ফেরত দিচ্ছেন না বা ভদ্রমহিলা টাকাটা ফেরত দিচ্ছেন না, অতি অবশ্যই তার নাম এবং পদবীটির কিন্তু জানা থাকা চাই। যে ওই বাপি নিয়ে দিচ্ছে না, বা সন্টু নিয়ে দিচ্ছে না, বা ট্যাপা নিয়ে দিচ্ছে না, ওরকম করলে কিন্তু ব্যাপারটা হবে না। পরিষ্কার নাম যেটা তিনি ইউজ করেন, যেমন ধরুন অমরজিৎ কর মহাপাত্র একটা নাম, এরকম পদবী সহ নাম, আপনারা যার কাছে টাকাটি পান তার পদবী সহ নামটি লাগবে। শুক্রবার দিন সকালবেলায় 8টার মধ্যে করার চেষ্টা করবেন কাজটি। সেটি হচ্ছে যে একটি ভূজ্যপত্র আপনাদের লাগবে। দশকর্ম ভাণ্ডারে ভূজ্যপত্র পাওয়া যায়, যেখানে পূজা সামগ্রী বিক্রি হয়, সেই দোকানটিকে বলে দশকর্ম ভাণ্ডার। সেই দশকর্ম ভাণ্ডারে গিয়ে বলবেন আমাকে একটু ভূজ্যপত্র দিন, মোটামুটি 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটি ভূজ্যপত্র। ভালো করে আলোতে ধরে নিয়ে দেখে নেবেন কোথাও ফুটো ফাটা না থাকে, কোথাও কোনো ছেঁড়া ফাটা না থাকে, কারণ ভূজ্যপত্র হচ্ছে গাছের ছাল, ভুজ গাছের ছাল, খুব হাই অল্টিটিউডে হয়, উত্তরে হিমালয়ে হয় আর কি। তা ওই ভূজ্যপত্র আপনি দেখবেন কোচকানো না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ভূজ্যপত্র একটি সংগ্রহ করবেন। এবারে কিছুটা কর্পূর আপনাদের লাগবে, কর্পূর নিয়ে আসবেন। কর্পূর নিয়ে এসে আপনারা কর্পূরটিকে জ্বালাবেন। কোনো একটি লোহার ছোটখাটো পাত্রের মধ্যে কর্পূরটিকে দিয়ে কর্পূরটিতে আগুন ধরিয়ে দিলেই জ্বলতে থাকবে। এইবারে আপনারা অনেকে জানেন না যে কর্পূর দিয়ে কি করে কাজল তৈরি করবো। শান্তনুদা কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি নিয়মটা। সেটি হচ্ছে কোনো লোহার পাত্রে বা কোনো ভারী শক্ত পাত্রে, যেখানে আপনারা লোহার পাত্র হলে সব থেকে ভালো হয়, ছোট্টখাটো লোহার পাত্র বা বাটি বা এরকম ডিশ টাইপের, তার উপরে কর্পূরটিকে রাখবেন। কর্পূরটিকে রেখে তার মধ্যে আগুন জ্বালিয়ে দেবেন। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন একটা কালো ধোঁয়া উঠছে, একটা কালো ধোঁয়া উপরে উঠছে, শিখা উঠছে। তার উপরে আপনি কোনো ধাতব প্লেট, মানে যে কোনো ধাতুর যদি প্লেট আপনি ওর উপরে বসান, ধরুন কোনো থালা, স্টিলের থালা, ছোট স্টিলের রেকাবি বা কোনো পেতলের রেকাবি ইত্যাদি যদি আপনি তার উপরে রাখেন, তাহলে কিন্তু সেই নিচে কিন্তু একটু কাজল পড়ে যাবে, একদম কালো হয়ে একটা ভূষো কালির মতো কাজল পড়ে যাবে। সেই কাজলের সঙ্গে কিন্তু একটু সর্ষের তেল মিশিয়ে নেবেন, শুক্রবার দিনে এই ক্রিয়াটি করবেন। সর্ষের তেল মিশিয়ে নেওয়ার পরে আপনি ওই ভদ্রলোকের নাম বা ভদ্রমহিলার নাম, যার কাছে আপনি টাকা পান, তার নামটি সুন্দর করে ভূজ্যপত্রে পরিষ্কার করে নাম পদবী সহ লিখবেন। লেখার পরে একটুখানি শুকিয়ে যেতে দেবেন। কিছুটা শুকিয়ে গেলে আপনি যে অমুক চন্দ্র তমুক, মানে নাম পদবী সহ বলবেন, অমুক তুমি আমার টাকা অতি অবশ্যই দিয়ে যেতে বাধ্য হবে বলে একটা চাটি মারবেন ওর উপরে। অমুক তুমি আমার টাকা, পাওনা টাকা অতি অবশ্যই দিয়ে যেতে বাধ্য হবেই।
অমুক তুমি আমার টাকা, পাওনা টাকা তুমি আমার কাছে ফেরত দিয়ে যেতে বাধ্য হবেই, এরকম করে 7 বার বলবেন আর ওই ভূর্জপত্রের উপরে চাটি মারবেন। 7 বার চাটি মারার পর তারপরে আপনি আপনার যেখানে টাকা পয়সা রাখেন, আপনার লকার বা সিন্ধুক বা যেখানেই আপনি আপনার টাকা পয়সা বা দেরাজ যেখানে আপনার টাকা পয়সা রাখেন, সেইখানে ভেতরের দিকে রেখে দিন এমনভাবে যাতে করে ওর উপরে কোনো চাপাচাপি না হয়, কোনো হাত না পড়ে, কোনোভাবে কোনো রকম কোনো কিছু ঘাটাঘাটি না হয়, বা কালি মানে নাম লেখা কালিটি যাতে বেশি ঘেটে ঘুটে না যেতে পারে, এরকমভাবে আপনি অতি অবশ্যই সেই জায়গাটাকে রাখুন, ওইটার উপরে রাখুন। রেখে আপনি ওর ভেতরে, দেরাজের ভেতরে বা লকারের ভেতরে বা সিন্ধুকের ভেতরে ওটাকে একটা কোণের দিকে রেখে দিন। রেখে আপনি বন্ধ করে দিন। আপনি চাবি দিয়ে সিন্ধুক বা লকার বা দেরাজটি বন্ধ করে দিন। এবার দেখবেন 3-4 দিন 5 দিনের মধ্যেই অতি অবশ্যই সেই লোকটি এসে কিন্তু আপনার টাকাটি, পাওনা টাকাটি ফেরত দেওয়ার কথা তুলবে এবং নানা অছিলায়, যে কোনো অছিলায় আপনার পাওনা টাকাটি ফেরত পেতে শুরু করবেন। বা হয়তো ছোটখাটো অঙ্ক হলে সে অতি অবশ্যই ফেরত দিয়ে যাবে আপনার পাওনা টাকাটি। এবারে দ্বিতীয় যে টোটকাটি সেটি বলছি, একটু মন দিয়ে শুনুন। এবার দ্বিতীয় টোটকাটি বলছি, একটু মন দিয়ে শুনুন। যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে অতি অবশ্যই লাইক দেবেন বন্ধু, এবং নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলে বিভিন্ন যেসব ভিডিও নতুন নতুন বেরোবে সেগুলো পেয়ে যাবেন। অতি অবশ্যই একটু মন দিয়ে শুনতে হবে। এটাও শুক্রবার দিন করতে হবে। শুক্রবার দিন 11টা, আপনারা জানেন সন্দব লবণ কিনতে পাওয়া যায়। সন্দব লবণের, অনেকে সন্দক লবণ বলে, অনেকে সন্দব লবণ বলে। সন্দব নুন যেটাকে বলা হয়, সন্দব নুন আপনারা কিনে নেবেন, যেটাকে রক সল্ট বলা হয়, রক সল্ট ইংলিশে বলা হয়। সন্দব লবণের 11টি টুকরো নেবেন বন্ধু, 11টি সন্দব লবণের টুকরো নেবেন ছোট ছোট, এবং 11টি ফুল সহ লবঙ্গ নেবেন, 11টি ফুল সহ লবঙ্গ নেবেন। নিয়ে আপনার একটি লাল শালু কাপড়ের পোটলার মধ্যে ভালো করে সেই দুটি দ্রব্যকে ভালো করে বাঁধবেন। বাঁধার পরে একটি পোটলা তৈরি হবে, সুন্দর ছোট্ট লাল পোটলা তৈরি হয়ে যাবে। সেই লাল পোটলার উপরে আপনারা, সেই লাল পোটলাটির উপরে 7 বার ওই যিনি টাকাটা নিয়ে পাওনা টাকাটি ফেরত দিচ্ছেন না, তার নাম পদবী শুদ্ধ, নামটি পদবী শুদ্ধ বলবেন, অমুক তুমি আমার পাওনা টাকা অতি অবশ্যই ফেরত দিয়ে যেতে বাধ্য হবেই বলে চাটি মারবেন। আবার বলবেন, আবার চাটি মারবেন, আবার বলবেন, আবার চাটি মারবেন। এরকম করে 7 বার নাম পদবী সহ বলে যে তুমি অমুক মানে নাম পদবী সহ নামটি নেবেন। নামটি নিয়ে বলবেন, অমুক তুমি আমার পাওনা টাকাটি অতি অবশ্যই, অতি সত্বর তুমি আমাকে ফেরত দিয়ে যেতে বাধ্য হবেই বলে 7টি চাটি মারবেন। 7টি চাটি মেরে আপনি ওটি রেখে দেবেন, এবং আপনার পরের দিন শনিবার দিন ওটিকে চৌরাস্তায়, 4টি রাস্তা যেখানে মিলিত হয়েছে, ক্রসিং, যেটা 4 রাস্তার ক্রসিং, সেই ক্রসিং এর মাঝখানে আপনি পোটলাটিকে ঠিক নামিয়ে রেখে চলে আসবেন। যেন লোকের চোখ ওদিকে পড়ে, এরম করে নামিয়ে রেখে চলে আসবেন। এবং অতি অবশ্যই কয়েক দিনের মধ্যেই দেখবেন অযাচিতভাবে আপনার যার কাছে আপনি টাকাটি পান, আপনার খুব পরিশ্রমের পয়সা, খুব মানে গায়ে গতরে খেটে পরিশ্রম করে যে পয়সা আপনি উপার্জন করেছেন, সেই উপার্জনের পয়সাটি যিনি আটকে রেখে দিয়েছেন অন্যায়ভাবে, তিনি কিন্তু অতি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে টাকাটি ফেরত দিতে শুরু করবেন, বা টাকাটির বিষয়ে কথা বলতে আসবেন, বা পুরো টাকাটা যদি ছোট অঙ্কের হয় তাহলে সেটা ফেরত দিয়ে দেবেন, বা কয়েক কিস্তিতে আপনাকে টাকাটি ফেরত দিতে শুরু করবেন। এটি অতি অবশ্যই খুব ভালো একটি টোটকা। এবার তৃতীয় টোটকাটি বলছি, একটু মন দিয়ে শুনবেন। তৃতীয় টোটকাটি যখন বলবো একটু ধ্যান লাগিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন।
তৃতীয় টোটকাটি অতি অবশ্য শুনবেন। এবং তার আগে একটা কথা বলি, googlejotish.com অতি অবশ্য ওয়েবসাইটটি দেখবেন বন্ধু। আর তন্ত্রপ্রফেট.net, তন্ত্রশেষ.net, আমার ভিউ মোর অপশানে গিয়ে যদি ক্লিক করেন আপনাদের কাছে খুলে যাবে সেই জায়গাটিতে আমার সমস্ত ওয়েবসাইট এবং সমস্ত ব্লগের লিঙ্ক দেওয়া রয়েছে। অতি অবশ্যই পড়বেন বন্ধু, অনেক কিছু জানতে পারবেন। এবং কলকাতা চেম্বারে যারা বুকিং করে দেখাতে আসতে চান তাদের জন্য তো থাম্বনেলে আমি নাম্বারটি দিয়েই দিয়েছি, 9830143048। এই নাম্বারে বুকিং করে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে অতি অবশ্যই আসবেন। আপনাদের দেখে আমি ধন্য হব, আপনাদের সেবা করতে পেরে আমি কৃতার্থ বোধ করব। এবার বলছি তৃতীয় টোটকাটির কথা। আপনারা চেনেন লক্ষ্মী কড়ি পাওয়া যায়, যে এমনিতে দশকর্মা ভান্ডারেই পাওয়া যায়, একটু হলদে কড়ি বলে যেটাকে, কড়ি তার মাঝখানটা একটু উঁচু ধরনের, যেটা সাধারণ কড়ি বলা হয় আর কি। সেই লক্ষ্মী কড়ি আপনারা জোগাড় করবেন, একটু বড় সাইজের। লক্ষ্মী কড়িটা একটু সাধারণ কড়ি থেকে একটু বড় সাইজ হয়। সেই লক্ষ্মী কড়ি আপনারা জোগাড় করবেন। জোগাড় করে আপনারা সেই কড়িটিকে আপনি ভালো করে ধূপ ধুনো দেখাবেন। এবং পাওনাদার যে টাকাটি, আপনি যে পাওনাদার, আপনার যে টাকাটি যিনি দিচ্ছেন না তার নাম পদবী শুদ্ধ সেই যাতে দিয়ে যায় তার জন্য একটা প্রার্থনা করে সেই কড়িটিকে আপনি যার কাছে টাকা পান তার ঘরের মুখ্য দরজার সামনে যদি কোনোভাবে পুঁতে দিয়ে আসতে পারেন বা কোনোভাবে রেখে আসতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সম্বন্ধে সেই যে যিনি টাকা নিয়ে আটকে রেখে দিয়েছেন তার একটা ভালো ধারণা সৃষ্টি হবে। এবং কেন জানি না এটা হয় আর কি, একটা ভালো ধারণা আপনার সম্বন্ধে, একটা পজিটিভ চিন্তা ভাবনা করতে শুরু করবে। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধু তিনি কিন্তু টাকাটি, আপনার যে টাকাটি তিনি আটকে রেখে দিয়েছেন সেইটি কিন্তু আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করবে বা ফেরত দিতে তিনি আসবেন। এই যে তিনটে টোটকা বললাম, এই তিনটি টোটকা কিন্তু খুব কার্যকরী টোটকা, অতি অবশ্যই করে দেখবেন বন্ধু। জ্বলন্ত কর্পূরের কাজল দিয়ে নাম লিখে প্রথম টোটকাটি বললাম। দ্বিতীয় টোটকাটি বললাম সন্দক লবণ 11টি টুকরো এবং 11টি ফুলসহ লবঙ্গ। এবং তৃতীয় টোটকাটি যেটি বলছি সেটি হচ্ছে একটি মাত্র লক্ষ্মী কড়ি আপনার লাগবে। সেই লক্ষ্মী কড়ি দিয়ে, আর দেখবেন হলুদটা একটু হলুদ কড়ি যেটাকে বলা হয়, হলদে হলদে টাইপের একটু থাকে, একটা চোখের মতো আঁকা থাকে, সেই লক্ষ্মী কড়ি নিয়ে এসে সেই লক্ষ্মী কড়িকে আপনি ভালো করে ওয়ার্শিপ করে, মানে ভালো করে একটুখানি ধূপ ধুনো দিয়ে কামনা করে প্রার্থনা করে আপনি সেই কড়িটিকে নিয়ে গিয়ে সেইখানে আপনার যে মানে দেনাদার তার ঘরের দরজার সামনে ছেড়ে দিয়ে চলে আসবেন। দেখবেন অতি অবশ্যই কিন্তু সামান্য কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি এসে আপনার পাওনা টাকাটি ফেরত দিয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধু। অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে। আপনাদের জন্য খুব ছোট করে তৈরি করলাম ভিডিওটি, অনেক কথা বলার ছিল কিন্তু প্রচুর ভিডিওতে আমি আমার সমস্ত বিষয় সম্পর্কে বলেছি, সেজন্য খুব ছোট্ট করে তৈরি করলাম। ভালো থাকবেন আশা করি, ভালো লাগবে। যদি কাজ করে ফল পান অতি অবশ্যই কিপটেমি না করে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, দাদা আমি আমার পাওনা টাকাটি আপনার কথা মতো টোটকাটি করে ফেরত পেয়ে গেছি, আপনাকে ধন্যবাদ। আমিও আপনাকে তার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। আপনাদের আশীর্বাদের হাত যেন আমার মাথার উপরে থাকে, আমার সেবা যেন আপনাদের আপ্লুত করে, কাজে দেয়, সেই বিষয়ে আপনি নিশ্চয়ই আমার প্রতি আপনার মনোনিবেশ রাখবেন, সহযোগিতা রাখবেন, শুভেচ্ছা রাখবেন। অতি অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।